তো আমি একটা টেবিলে বসে পড়ছি, আসলে দেখি মেনুটা। এ হচ্ছে লইট্টা ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আমি এখন যাব হচ্ছে দুপুরে খাবার খাইতে। আমি এখনও সকালের খাবারই খাই নাই, মানে সকালে স্কিপ করছি, আইসা আসলে ঘুমায় গেছিলাম, এই জন্য আসলে বের হইতে পারি নাই। এখন আমি গোসল করে রেডিও এখন যাব রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে আমি কিছু আশেপাশের কিছু পয়েন্ট আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন আমার সাথে। সানগ্লাসটা নিতে হবে কারণ বাইরে রোদ আছে। লিফটের জন্য ওয়েট করতেছি। তো হোটেল থেকে বাইরে বের হইলাম। হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে শালিক। তো শালিক অনেক জনপ্রিয়। তো এখান থেকে আসলে দুপুরে খাবারটা খেয়ে নেব, দেখি কী অবস্থা, কেমন খাবার দাবার, তাদের খাবারের মান কেমন বা দাম কেমন, সব কিছু আপনাদেরকে দেখাবো। এই যে চলে আসছি শালিক রেস্টুরেন্টে। এখন ভিতরে ঢুকবো, দেখবো কী অবস্থা রেস্টুরেন্টের, কী কী আছে, কী কী খাবার আছে তাদের। প্রচুর ভিড় আছে অবশ্য, অনেক লোকজন আছে, ভালোই ভিড় দেখা যাইতেছে। এটা নিরিবিলি একটা চেয়ারে বসতে হবে। তো আমি একটা টেবিলে বসে পড়ছি, আসলে দেখি মেনুটা। মেনু চলে আসছে, কী নেওয়া যায় দেখি আসলে কী আছে। এটা কি 1:1 হয় না? 1:1 কত? 60 টাকা না? লইটা ফিশ ফ্রাই, হ্যাঁ 220 টাকা। এটা একটা দেন। আজকে হচ্ছে স্পেশাল রুই মাছ নিতে পারেন, আস্তা সেলমন, কোরাল ফিশ, রূপচাঁদা কারি, রূপচাঁদা ফ্রাই, কোরাল কি ভুনা হবে? কোরাল ভুনা কত? 400। 400 টাকা। আচ্ছা, একটা কোরাল ভুনা দেন, আর একটা হচ্ছে লইট্টা ফ্রাই দেন, আর হচ্ছে একটা রাইস দিবেন 1:1। কিছু লাগবে? ভর্তা কি আছে? আলু, বেগুন, টমেটো, শুটকি, শিম ভর্তা। আচ্ছা, একটা আলু ভর্তা দেন তাহলে। আলু হ্যাঁ, আলু ভর্তা কত? 65। 65 টাকা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসি। এখন কক্সবাজারে তেমন পর্যটক নাই, কিন্তু এই রেস্টুরেন্টে অনেক ভিড় আছে, সবসময় ভিড় থাকে এটাতে। তো খাবারের জন্য ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে। প্লেটে চলে আসছে অলরেডি। পানি হচ্ছে ছোটোটা নেই, 3টা পানি দেওয়া আছে, 1 লিটার, হাফ লিটার, 2 লিটার। হাত ধোয়ার জন্য পানি দিছে, লেবু পানি, হাতটা ধুয়ে নিই। সুন্দর, পরিবেশটা সুন্দর। উপরে ইকো ইকো ভাইব আছে। উপরে হচ্ছে সনের মতো দেওয়া, আসলে বাঁশের চালি দেওয়া উপরে। শালিক রেস্টুরেন্টে আমি এর আগেও খাইছি। আমার খাবার আসলে চলে আসছে, খাবারটা একটু দেখে আপনাদেরকে। এই যে এটা হচ্ছে কোরাল ফিশ, এই হচ্ছে আলু ভর্তা, ভাত, আর এখানে হচ্ছে ডাল, সালাদ। এখানে হচ্ছে একটা আমের আচার দেওয়া আছে। তো এখনও আমার লইট্টা ফ্রাইটা আসে নাই। তো আমি শুরু করি আপাতত, নাকি ফ্রাইটা আসলে ভালো হয়। আগে আসলে মাছ ভাজাটা খাবো, ফ্রাইটা আসুক। ফ্রাই, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এ হচ্ছে লইট্টা ফ্রাই। ভাত খাইতে অল্প করে অবশ্য, তবে আলু ভর্তা নিলাম। আলু ভর্তার কথা শুই না, আসলে লোকটা সামলাতে পারলাম না, যেহেতু আলু ভর্তা আমার অনেক ফেভারেট। আর লইট্টা ফ্রাই দিয়ে আলু ভর্তা খাইতে ভালোই লাগবে। লইট্টা ফ্রাইটা খালি খেয়ে দেখি। একদম মুসমুসে ভাজা, ভালোই খেতে মনে হচ্ছে, একদম ফ্রেশ, একদম মুচমুচে ভাজা আর কি। আলু ভর্তাটা মজা আছে। আলু ভর্তার লইটা ফ্রাই যা খাইতে বেশ মজা লাগতেছে। এবার হচ্ছে একটু কোরাল ফিশটা নিয়ে দেখি কী অবস্থা। কোরাটা নিয়ে নেই একসাথে, দেখি ভাতটা খাইতে কেমন লাগে। এটা মজা, একটু হালকা ঝাল ঝাল আছে, একদম ফ্রেশ। সমুদ্রের পাড়ে আসলে অবশ্যই সামুদ্রিক মাছগুলো বেশি বেশি ট্রাই করতে হবে।
কারণ এই ফ্রেশ মাছটা অন্য কোথাও পাওয়া যায় না। এখানে যতটা ফ্রেশ পাওয়া যায় অন্য কোথাও মানে এতটা ফ্রেশ পাবেন না আপনি। তাই সমুদ্রে ঘুরতে আসলে অবশ্যই সামুদ্রিক মাছ বেশি বেশি ট্রাই করবেন। তো আমি এখন খাওয়া দাওয়া শেষ করে যাব হচ্ছে লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্টে আপনাদের একটু ঘুরে দেখাবো, তারপর সুগন্ধা পয়েন্ট দেখাবো। এরপরে সময় পাইলে আসলে যাব হচ্ছে টেকনাফের দিকে। তো আমার খাওয়া দাওয়া শেষ, খুব বেশি একটা খাইলাম না যেহেতু ভাত বেশি গেলে ঝামেলা। তবে তাদের কোরাল মাছের সাইজটা কিন্তু অনেকটাই ছোট। কোরাল মাছের দাম মান অনুযায়ী সাইজটা অনেক ছোট হয়ে গেছে, আর একটু বড় সাইজ দিলে ভালো হতো। তাছাড়া সব কিছু ঠিক আছে মোটামুটি। আমি হচ্ছে ডালটা খাই নাই, ডালটা আসলে ফেরত দিয়ে দেবো। তো এখন দেখি কত টাকা বিল আসছে, বিলটা নিয়ে আসতেছে। টোটাল বিল আসছে হচ্ছে 765 টাকা, রাইস 60 টাকা, কোরাল 400 টাকা, আর হচ্ছে লইটা ফ্রাই 220 টাকা, ভর্তা 65 টাকা, আর পানি হচ্ছে 20 টাকা। টোটাল 765 টাকা।